প্রিয় বন্ধুরা, হঠাৎ গ্রাইন্ডিং মেশিন চলতে বন্ধ হয়ে গেলে অথবা স্পার্ক করলে আপনারা কি করবেন? হ্যাঁ, এটা উত্তরটা হচ্ছে আপনারা নিশ্চয়ই মেকারের কাছে নিয়ে যাবেন সেটা ঠিক করার জন্য। আমি যদি বলি আপনি নিজে ঠিক করে নিতে পারবেন, তাহলে কেমন হয় বিষয়টা? অবশ্যই কিছু কস্ট সেভ হয়ে যাবে যদি আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব গ্রাইন্ডিং মেশিন যদি হঠাৎ চলতে বন্ধ হয়ে গেলে অথবা স্পার্ক করলে এর সমাধান কি হতে পারে, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই মেশিনটা চলছে না, এই যে। আর এই মেশিনটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঠিক করে দেখাবো। ফাইনালি আমি এই মেশিনটা এখন আপনাদেরকে খুলে দেখাবো কি আছে এর ভিতরে আর কি সমস্যা হতে পারে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই মেশিনের পিছনের সাইডে একটা স্ক্রু আছে, যে দেখতে পাচ্ছেন। এই স্ক্রুটি আমি খুলে কাভারটি খুলে নেব। তো বন্ধুরা, একটা কথা বলে নিই, আমি এই চ্যানেলের মাধ্যমে টেক্সটাইলের বিভিন্ন ধরনের মেকানিক্যালের টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালি ভিডিও আপলোড করে থাকি। যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্বন। আর এই কার্বনটি নষ্ট হওয়ার কারণে এটি স্পার্ক করতে পারে অথবা এটি নাও চলতে পারে। এখানে দুটি কার্বন রয়েছে, একটি হচ্ছে এ পাশে আরেকটা হচ্ছে তার অপোজিট পাশে। এখন আমি কার্বনগুলো খুলে এগুলো চেক করে নেব কার্বনগুলো ক্ষয় হয়ে গেছে কিনা। কার্বন যদি ক্ষয় হয়ে যায় এটি কোনোভাবে চলবে না। আবার স্পার্ক করার কারণ হচ্ছে রোটরের কমিউটেটরে যদি ময়লা জমে যায় সেক্ষেত্রে স্পার্ক করতে পারে। আবার স্পার্ক করার কারণে কার্বনগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে রোটরের কমিউটেটরের যে দাঁতগুলো রয়েছে, দাঁতের ভিতরে যে ময়লাগুলো জমে থাকে সেই কারণে শর্ট সার্কিট হতে পারে। সেই শর্ট সার্কিটের মাধ্যমে স্পার্ক হয়, আর সে স্পার্কের কারণে কার্বনগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কার্বন। আর আমি এই কার্বনগুলো খুলে নিয়েছি। এটাই হচ্ছে কার্বনকে টেনশন দেওয়ার জন্য পাতি ব্যবহার করা হয়েছে। আর এগুলো হচ্ছে কার্বন, এগুলো নতুন অবস্থা লম্বা থাকে, এতে ব্যবহার করার কারণে ক্ষয় হয়ে গেছে। আর এই কার্বনগুলো বাজারে 40 থেকে 50 টাকা দরে বিক্রি করে থাকে, আর ওখান থেকে কিনে নেবেন আপনারা। ফাইনালি আমি নতুন কার্বন নিয়েছি। আর এগুলো হচ্ছে মেশিনের কার্বনের চেয়ে একটু বড়, তাতে কোনো সমস্যা নেই। আমি এগুলো শত করে মেশিনের সাথে অ্যাডজাস্ট করে আমি ইনস্টল করে নিয়ে নেব। আর এই কার্বনগুলো মেশিনের সাইজ অনুযায়ী শত করতে গেলে আমাদের কী প্রয়োজন হবে? আমাদের প্রয়োজন হবে একটা সিরিজ পেপার অথবা এমআরই পেপারও বলা হয়। কার্বনগুলো সিরিজ পেপারের সাথে সাইজ অনুযায়ী শত করার সময় একটু ভালোভাবে খেয়াল করে ঘষে নিতে হবে, কারণ কার্বনের সাথে যে তারটি রয়েছে সে তারটি যেন কার্বন থেকে আলাদা হয়ে না যায়। তবে এই কার্বনগুলো বাজারে মেশিনের সাইজ অনুযায়ী পাওয়া যায়। এই কার্বনগুলো এই মেশিনের সাইজ অনুযায়ী না, এটি অন্য মেশিনের জন্য নেওয়া হয়েছে, তাই এটি একটু সাইজে বড়, তাই ছোট করে আমি এই মেশিনের জন্য ইনস্টল করে নেব। তো বন্ধুরা, ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার লাইকে আমার ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগে। আর এই ধরনের টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালি ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ফাইনালি আমি মেশিনের সাইজ অনুযায়ী কার্বনগুলো ছোট করে নিয়েছি, আর এটি আমি দেখব এখন। এই যে দেখতে পাচ্ছেন, এই কার্বনগুলো সাইজ অনুযায়ী মিলে গেছে। ঠিক একইভাবে এর বিপরীত পাশের জন্য যে কার্বনটি রয়েছে সেটিও আমি সাইজ করে নিয়ে নেব। আমার দুটোই কার্বন সাইজ অনুযায়ী সাইজ করে নিয়েছি, এখন আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এভাবে কানেকশন দিয়ে দিবেন। আর এই গ্রাইন্ডিং মেশিনের কানেকশনের ওয়ারিং দেখতে কীরকম হয় আমি ভিডিওর শেষে স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে থাকুন।
ফাইনালি বন্ধুরা আমার সব কিছু ইনস্টল করা শেষ। এখন আমি চেক করে নিয়ে নেব এটি চলে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সুইচ দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা কাজ করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিনের ওয়ারিং ডায়াগ্রাম। এটা হচ্ছে মোটরের কয়েল, উপরে একটা কয়েল নিচে একটা কয়েল। নিচের কয়েল থেকে দুটো তার বের হয়েছে আর উপরে কয়েল থেকে দুটো তার বের হয়েছে। একটা গেছে সরাসরি কার্বনে আর নিচে যে কয়েল থেকে বের হয়েছে সরাসরি গেছে একটা কার্বনে। তার মানে নিচের থেকে একটা উপরের থেকে একটা, দুটো তার বের হয়ে কার্বনের সাথে সরাসরি এই যে কম্যুটেটরের সাথে স্পর্শ করেছে। আর এই যে নিচে কয়েল থেকে আরেকটা তার বের হয়েছে, ওইটা গেছে সরাসরি হচ্ছে সকেটে। আর উপরে যে তারটি দেখতে পাচ্ছেন এটা গেছে একটা মেন সুইচে। এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিনের সুইচে। আর এই যে গ্রাইন্ডিং মেশিনের সুইচ থেকে দেখতে পাচ্ছেন যে তারটি গেছে এটাও সরাসরি সকেটে গেছে। তো বন্ধুরা এটা হচ্ছে মোটরের কয়েল আর এটা হচ্ছে আর্মেচার বা রোটরও বলা হয়। আর এটা হচ্ছে রোটরের বা আর্মেচারের কম্যুটেটর। তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম গ্রাইন্ডিং মেশিনের ওয়ারিং ডায়াগ্রাম দেখতে কীরকম হয়।